মনে রাখবেন ভাইরা, মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দিলে রিজিকের দরজা জোরে বলেন না। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এই যুগের মানুষ বাঁচে কম। এখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন। আগের মানুষের নিয়ম মেনে জীবন চলতো, এখন আর 24 ঘন্টার কোনো নিয়ম নীতির ঠিকঠিকানা। আগের মানুষ ঘুমায়, তাড়াতাড়ি ঘুমায়। আগের মানুষের মতো নিয়ম কানুন কি আমাদের আছে? আগে মানুষ মোটামুটি মাগরিবের পরে, এশারের পরে, আর এখন রাইতে 2টা-3টা বাজলো। পরে বলেন না, আপনাদের এলাকায় মুরব্বীরা যখন আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যখন যুবক ছিলেন তখন 9টা, 10টা, 11টায় মোটামুটি দোকান সব। 11টা মানে বহুত রাত। আর আপনি এখন যাইয়া 2টা বাজেও যদি এখানে দাঁড়ান, আপনার কাছে মনে হবে যে এখনো 7টা বাজতেছে। এই যে একটা সময়ের পরিবর্তন। দ্বিতীয় নম্বর, খাবার পরিবর্তন। আগের খাবার ছিল ফ্রেশ ফ্রেশ, এখন আর খাবার হচ্ছে আগাগোড়া ফরমালিন। সেজন্য রাগ করেন না ভাই, একটা কথা বলি, ভাগ্যিস এই দেহটা আল্লাহ ডিজাইন করেছেন, আল্লাহ বানিয়েছেন। কারণ প্রত্যেক দিন কোনো না কোনোভাবে যেভাবে আপনার আমার দেহে বিষের মতো খাবার ঢুকছে, ফরমালিন ঢুকতেছে, এই দেহটা জাপানেও বানাইলো অনেক আগে। জোরে বলেন না রে ভাই, মেড ইন জাপান হইলো অনেক আগে। ভাগ্যিস দয়া করে আল্লাহ বানাই দিছে বইলে এখনো পর্যন্ত মোটামুটি হইলো চলতেছে। সত্যি করে বলেন, প্রত্যেক দিন আমাদের খাবার ভিতরে, মুখের ভিতরে বিষ যায় কি যায় না? বর্তমানে তো বাতাসের ভিতরেও বিষ আছে না নাই? এই যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে যেগুলো ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়াগুলা বাতাস হয়ে যে নাকে ঢুকছে, এগুলার বিষ আছে, সিগারেটের বিষ আছে, দুলার বিষ আছে, খাওয়ার বিষ আছে। এত কিছু সার্কুলার করে এই দেহটা এখনো টিকে আছে, কারণ এই দেহটা রব্বুল আলামিন ডিজাইন করেছেন। বলেন সুবহান। খাবার পরিবর্তন হয়েছে কি হয় নাই? আগের যুগের মানুষের তুলনায় এখন গুনার পরিমাণ কমছে না বাড়ছে? সব কিছু মিলাই আমরা ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছি। আপনারা হয়তো আমার যুবক ভাইরা আমার সাথে একমত হবেন, একটা সময় বিজ্ঞান পৃথিবী ধ্বংস হবে কথাটা মানত না। একটা সময়ের বিজ্ঞান পৃথিবী ধ্বংস হবে এই জিনিসটা তারা তেমন বুঝতেও পারে নাই, মানতেও পারে নাই। কিন্তু মুসলমানগণ কোনো প্রমাণ ছাড়াই আগে থেকে বিশ্বাস করেছেন। যেই দিন থেকে আল্লাহ এবং নবী বলেছেন, সেই দিন থেকে সমস্ত মুসলমান কোনো প্রকার প্রমাণ চাওয়া ছাড়াই বিশ্বাস করেছেন। আল্লাহ এবং নবী যেহেতু বলেছে পৃথিবী একদিন ধ্বংস হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মুসলমান বলে যে আমাদের কোনো প্রমাণ পাওয়ার দরকার নাই, আল্লাহ নবী বলেছেন, সুতরাং পৃথিবী একদিন কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক সময়ের বিজ্ঞান না মানলেও বর্তমানে তারা নিজেরাই গবেষণা করে দেখছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে, হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে, ওই রকম অগ্নিশিখা মাটি থেকে বের হওয়া শুরু হয়েছে, যেভাবে গাছপালার পরিবর্তন, যেভাবে ঋতুর পরিবর্তন, ওনারা নিজেরাই বলতেছেন গ্রহ নক্ষত্র গবেষণা করে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন, কোরআনের মতো একটা কিতাব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ইমানদার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের দামি জিনিস কয়টা? আমাদের আপন জিনিস কয়টা? একটার নাম ঈমান, আর একটার নাম ভাই একদম শেষ পর্যন্ত বলেন, একটার নাম ঈমান আর একটার নাম। এই দুইটা জিনিস যদি আমাদের সাথে নিয়ে যেতে পারি, এবার অনেক শিক্ষিত সমাজের ভাইয়ের আমার এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজও শুনছেন। আমি একটা প্রশ্ন করি, বুঝে বুঝে উত্তর দিবেন। পরকালে দুইটা জিনিস আছে, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। জান্নাতে শান্তি, জাহান্নামে অশান্তি। কারো কোনো দ্বিমত? আমি যদি প্রশ্ন করি আপনি কোনটা চান, জাহান্নাম না জান্নাত, কোনটা নেবেন? সবাই বলেন, একদম শেষ পর্যন্ত সবাই বলেন। পুরুষের চাওয়া জান্নাত, নারীরও চাওয়া জান্নাত, বড় ছোট সবার চাওয়া। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার নাকি সওয়াব বেশি দরকার? সওয়াব কি গরু ছাগলে করবে না আমরা করব? এই জীবনে বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার যার জীবন সম্পর্কে তার জানা আছে না নাই? আমার জীবনে আমার জানা মতে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন।
তোলেন না, তোলেন না, তোলেন। গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। এবার হাত নামান। তো জান্নাত যে চাচ্ছি কোন অধিকারে? কিছু কথা বলেন না রে ভাই। কারণ একবেলা কাউরে খাওয়াইলে সারা জীবন খোঁটা দেওয়ার মানুষও আমাদের ভিতরে। খোঁটা দিলে কি আর নেক আমল থাকে? আর এমনি যদি মুখে খোঁটা দিতে না পারি, এমনি বলে মনে থাকে। জোরে বলেন না। আর খোঁটা দেওয়া শুধু একমাত্র আল্লাহর শান, আর কারো খোঁটা দেওয়ার অধিকার। আপনি যখন খাওয়াইলেন সওয়াব পেয়েছেন, যখন বলছেন ভুলে গিয়েছ না হাওয়াই দাম বললাম। সওয়াব কামাইতে গেলে হজ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করার দরকার আছে না নাই? এবার তাওয়াফ করতেছে সওয়াব কামানোর জন্য। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গুনাহ না সওয়াব? জোরে বলেন। এবার আবার শুনুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জোরে। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। কি সব? বলেন না সব। জোরে বলেন সব। আরো জোরে লাগবে সব। মসজিদ টান দিয়ে দে সব হামাই বেল্লাই। কি হামাই বেল্লাই? দাদাই দিয়ে দেরি নাতি যাইরে ফাল্লো হজ্জ বাজিনি ডাইরেক্ট খদ দে আরো মসজিদ তুন বাইর শেষিয়ে নি তারা নহর একবার আওয়াজিবে নদ দে সিডেঙ্গে আওয়াজ আওয়াজি আওয়াজ ক্লিয়ার আ হই রোহিঙ্গে যদি তাহ নমাইতো মাতনের দরকার নাই। যারা সিডেঙ্গে বাংলাদেশি আছো তারা একবার হসাই মার হাবা মাইলে ফিরে আওয়াজিবে হাল্লে রায় দিও দে কেন জোর জোর হন মার হাবা। নামাজ ইবাদত জোর হন না নামাজ ইবাদত। এক মা এক বাবা সন্তান 10 জন বাগে ফালাই দিছে 2 মাস তোমার 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 ওষুধ খরচ আমার কি জানে কয় বাজার খরচ তোমার জোতা কিনে দিব আমি শাড়ি তুমি কিনে দিও। জোরে 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 মুরব্বি একটা বসে আছে পায়ের উপর পা তুলে বেয়াদবি। জোরে বলেন। রাস্তা দিয়ে যাচ্ছে মেয়ে একটাকে জোরে 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 সাত দোকানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্যের নামে গীবত অন্যের নামে বদনাম অন্যের দোষ খোঁজাখুঁজি অন্যের ছবি আদান প্রদান অন্যের ভিডিও আদান প্রদান। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সওয়াব কামাইছি এদুর না হয় নাই হয় নাই একদম হাতে এটা দেন দেন। এবার বলেন জান্নাত না জাহান্নাম? আরো জোরে আরো জোরে। হিসাবটা কি হবে? সেজন্য আমি প্রায় সময় বলি অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না ভাই। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না। নিজের দোষগুলোর জন্য রবের কাছে তওবা করে করে সময়টাকে কাজে লাগিয়ে মাফ চেয়ে নেন। আপনি যত নিজের ভুলের জন্য রবের কাছে তওবা করবেন আপনার গুনাহও কমবে সওয়াবও বাড়বে সম্মানও বাড়বে মর্যাদাও বাড়বে রিজিকও বেড়ে যাবে নিয়ামতও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। একটু যদি খেয়াল করতে পারি একটু যদি খেয়াল করতে পারি আমরা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যে বেশি বেশি তওবা করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন কার? সেজন্য অন্যের ব্যাপারে চোখ খুলতে গেলে দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে
দেখি, আপনার মন চাইবে দূরবীন দিয়ে দেখতে সামনের জনের দোষ, কাপড়ের দোষ, হাঁটার দোষ, বলার দোষ, চরিত্রের দোষ, শব্দের দোষ, উচ্চারণের দোষ। সাথে সাথে আপনি কি করবেন, একটা আয়না বের করে তাকাবেন। আয়নাতে আর তাকে দেখা যাবে না, আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন, আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না। কারণ আপনার মন তখন বলবে, তুই যাকে অপরাধী ভাবছিস তার চাইতে 1000 গুণের বেশি অপরাধ তোর নিজের আছে। তুই নিজে অপরাধী হয়ে আছিস, তুই নিজে আসামি হয়ে আছিস। সুতরাং ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ভয়ানক সাজা নেওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ, আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে স্যালেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ইমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। সত্যি বলেন, শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, তবে আমি বলছি মিলে কিনা দেখেন। এখানে অনেক ছেলে অবিবাহিত আছে না? অনেক মেয়ে আছে না? মেয়ের যদি বিয়ের জন্য কোনো জায়গায় ঘর ঠিক করা হয়, ছেলের জন্য কোনো জায়গায় মেয়ে ঠিক করা হয়, তাদের পক্ষ থেকে এখানে গোপনে খবর নিতে আসে না? এখন ছেলের বাড়ি মনে করেন এটা, মেয়ের বাড়ি মনে করেন এটা, এখানে আসছে খবর নিতে। যদি জিজ্ঞেস করে ভাই অমুকের মেয়েটা কেমন, সে শুই নাই বুঝতে পারছে যে কেন আসছে, তার হাত ধরে এটাই না সাত দোকানে লয়ে যাই, মাইয়া আর খুঁজে ভান নাই না? ছেলের জীবন নষ্ট করার ইচ্ছে হয়েছে আপনার না? এমন ভাবে শুনাই দেয় ছেলে মেয়ের ব্যাপারে বনি দিয়ে, বিয়েটার আগাতে দেয়। এবার তাকে একজনে জিজ্ঞেস করছে, তুই কি মেয়েটাকে চিনস? কয় না। তো বললি যে? কয় এমনে শখ করে বলছি। যে সত্যি করে বলেন, আছে না নাই? সন্তান হওয়া না হওয়া কার দেওয়ার ইচ্ছা? তো কোনো মেয়ের যদি সন্তান না হয়, এটা কি কোনো মার দোষ আছে? জোরে বলেন না, কোনো মেয়ের দোষ আছে? কোনো মেয়ের যদি বিয়ে না হয়, ছেলের যদি বিয়ে না হয়, কারো কোনো দোষ আছে? সেজন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সে সৃষ্টির প্রতি দয়া করে, মায়াও করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। হয় নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। এখানে যারা সাপ্তাহিক নামাজি আছেন, জুমার নামাজি, শনি থেকে বৃহস্পতি তেমন নামাজের সাথে সম্পর্ক থাকে না, আমি আমার ভাইদেরকে বলবো, যদি নামাজ শুরু করতে চান, 5 ওয়াক্ত না পারলে অন্তত 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করেন। কয় ওয়াক্ত বললাম? একটু সবাই মিলে বলেন, কয় ওয়াক্ত? শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত যদি দিয়ে শুরু করেন, আল্লাহ চাহে তো এই 1 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত হবে কি হবে না? আল্লাহ চাইলে তাহাজ্জুদ হয়ে যেতে, জোরে বলেন তাহাজ্জুদ হয়ে যেতে। এখানে যারা আছেন 2-1 জন কি আছেন আমাকে ভালোবাসেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই মহব্বতের হাতকে কবুল করুক। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আবদার করে কি কোনো কথা বলার অধিকার আছে? মাশাআল্লাহ, আপনারা অনুমতি দিয়েছেন। যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, নবীর জন্য ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটা আবদার, যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, একটা জিনিস প্র্যাকটিস করেন, কানা, বয়রা, বোবা। আমি চোখে কিছু দেখি, আমি কানে কিছু শুনি, আমি মুখে কিছু বলতে পারি, তো আমি কান যদি বয়রা হয়, আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে? তাহলে মিস হয়ে গেল। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, যেখানে শয়তান খুশি হবে সেখানেই আপনি হয়ে যাবেন কানা, বয়রা, বোবা। বদনাম করলে শয়তান খুশি না নারাজ? বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ? সে জায়গায় আপনি বোবা হবেন, সে জায়গায় আপনি বয়রা হবেন। বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ? সেখানে আপনি কানা হয়ে যাবেন। যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে,
প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন। যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে, কেউ পড়ছে, কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শুনেন। যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে, খেয়াল করছে না গাড়িটা আসছে, আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন, সেটা সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে, মায়ার নজরে মহব্বত করে তাকাতে থাকেন, কবুল হজের সোয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে, আপনার স্ত্রীর চেহারা আসে, মায়ার নজরে তাকান, ভালোবাসার নিয়তে তাকান, সোয়াবে সোয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানেই শয়তান খুশি হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি আমরা পারবো না, পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না, কারণ 100-100 আমাদের ভিতর কেউ নাই। অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো, ইয়া রব, যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা, সেই দিন থেকে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা কাজ করার তৌফিক দান করুক। 1 নাম্বার কানা কানা, 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন, অনেক সময় দেখবেন মনে চিল্লাই, হসোনা হসোনা, একখানা গরি হসোনা, বলেন না, আসে না, আসে না, একটু একটু মনে গুঁতে একখানা গরি হসোনা। এটা কি আপনার মনের ফেরেশতা না শয়তান? তো শয়তান আসলে আপনাকে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? কারণ মুখে আনলাই গুনাহ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? দাঁত দিয়ে জিহ্বা কামড়ায় ধরবেন। 2টা মিনিট যদি চুপ করে থাকতে পারেন, শয়তান হেরে গিয়েছে, আপনি জিতে যাবেন। আর একটু জোরে বলেন না।